হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তা এমন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখলে কিন্তু তোমাদের উপকারী হবে। আর রাতের খাবার নিয়ে বহু চিন্তায় থাকি আমরা, কি রাতে কি করব। বিভিন্ন ধরনের সবজি খেতে খেতে আর কাউরই কিন্তু ভালো লাগে না একই সবজি রাত্রে রুটি দিয়ে খেতে বা পরোটার সাথে। তাই এই রেসিপিটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু সিক্রেট কী দিয়েছি সেটাও তোমরা জানতে পারবে না। তা আশা করব তোমরা এই ভিডিওটি পুরোটা দেখবে, আর দেখে কিন্তু তোমাদের এই রেসিপিটা বারবার, শুধু রুটি কেন, পরোটা, লুচি, তোমরা এটার সাথে কিন্তু এই রেসিপিটা করে খাবে, আর অসাধারণ হয়ে উঠবে রাত্রের ডিনারটা। তা তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিওটি, এটাই আমার তোমাদের কাছে একটা অনুরোধ। তা দেখো, আমি কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি, আর সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আমি মিতা অ্যান্ড অহনা ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি। তা দেখো, আমি দুপুরে রান্না করার পরে গ্যাসটা মুছতে ভুলে গেছি। আর জানোই আমাদের গৃহবধূদের মানে কাজের আর শেষ নেই, যদি 5 মিনিট রেস্ট নিই তখনই মনে পড়ে যায় যে অমুক জায়গায় ওই কাজটা ডিউ হয়ে রয়েছে। তাই সুতরাং গ্যাসটা মুছে আমি রান্নাঘরে রীতিমতন চলে এসেছি। দেখতে পেরেছো, আলু, পেঁয়াজ, ডিম 5টা আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, ডিম, আলু, পেঁয়াজ তো সবাই আমরা ভাজা দিয়ে রুটি দিয়ে খাই, তার মধ্যে কি সিক্রেট একটা জিনিস দিচ্ছি সেটা তো তোমাদেরকে দেখতে হবে। তা দেখো, আলুগুলোকে আমি ভেজে নেবো, কারণ আমি এর মধ্যে আলু দিই না, খুব একটা আলু দিতে আমি পছন্দ করি না। তাও আমি একটা আলু দিয়েছি। হ্যাঁ দেখো, তা আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দেবে, তাতে খেতেও ভালো লাগে, আর লঙ্কা সবারই ভালো লাগে, ঝাল ঝাল হলে সেই জিনিসটা কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। তা দেখো, আলু আর পেঁয়াজটাকে আমি আগে ফ্রাই করে নেব, ভালো করে ফ্রাই করতে হবে। আর সামান্য একটু মানে তোমরা যদি মনে করো হলুদ দিতে চাও তাহলে হলুদ দিতে পারো, আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করব না। এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে 5টা ডিম আমি এরপরে ফাটিয়ে দেবো। আর ডিম ফাটাতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে ডিম ফাটাতে। তা দেখতেই পেরেছো, পরপর 5টা ডিম আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এইবার এটাকে ভালো করে ভুজিয়া মতন করে নেবো, একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়ে আসবো। তারপরে আর এখনও কিন্তু কেউ ভিডিও কিন্তু ছেড়ে চলে যেও না, স্কিপ করো না প্লিজ। দেখো, কিষান সস নিয়ে এসেছি, খেতে অসাধারণ লাগে। একটু বেশি পরিমাণে সস দিয়ে দেবে, দিয়ে এরপরে আবার সুন্দর করে এটাকে ফ্রাই করবে, আর খেতে অপূর্ব হয়ে যায়, গলা আটকেও যাবে না, অনেকে বলে তাই। তা দেখো, আমার রেসিপিটা পুরো রেডি। আর দেখতে পেরেছো কালারটা কি সুন্দর এসছে, হলুদের কোনো প্রয়োজনই নেই এখানে হলুদ দেওয়া, আর খেতেও খুব মজাদার হয়ে ওঠে। একদিন ট্রাই করে দেখবে বাড়িতে, তবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর তোমাদের অপেক্ষায় আমি থাকলাম। তা আজকের মতন কিন্তু আমি বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। আর আশা করব তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর অপেক্ষায় থাকলাম। টাটা, বাই বাই।